হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আমরা তিনজন বন্ধুরা মিলে গিয়েছিলাম মেঘালয়। মেঘালয় যাবার প্রথম ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে বাড়ি থেকে বেরিয়ে মেঘালয় পর্যন্ত পৌঁছেছি। এরপর আজকের ভিডিওতে আমি দেখাবো মেঘালয়ে ঘোরার আমাদের প্রথম দিনের অভিজ্ঞতা। তোমরা যদি প্রথম পার্টটি না দেখে থাকো তাহলে শিগগিরই দেখে এসো, তারপরে এই ভিডিওটা দেখতে থাকো। আমরা শিলং শহরের রাস্তায় একটু ঘুরতে বেরিয়েছিলাম, আর সেখানে দেখতে পেলাম জঙ্গল থেকে আসা সেই পোকাগুলোর কেমন ভয়ানক আওয়াজ। অ্যামাজনের জঙ্গলে এসে গেছি আমরা। এই যে একটা পাশে একটা লেক আছে, সুন্দর। আওয়াজ কি? যেহেতু শিলং শহরটা সম্পূর্ণ পাহাড়ের ওপরে, তাই এখানকার রাস্তাগুলো খুবই উঁচু নিচু। আমরা রাস্তার পাশের এই জঙ্গলটি নিচের দিকে তাকিয়ে দেখছি প্রচুর গভীর ছিল, এবং এই গভীর জঙ্গল থেকে ভেসে আসছিল এই পোকাগুলির ভয়ানক আওয়াজ। হয়তো রাতের বেলা এখানে পোকাগুলো ছাড়াও আরও অনেক ভয়ানক কিছু জীবজন্তু থাকতে পারে। এই জন্য এখানে উঁচু করে ব্যারিকেড লাগানো আছে, যাতে কোনো মানুষ সেখানে প্রবেশ না করতে পারে এবং কোনো বনের জন্তু জানোয়ার যেন রাস্তায় প্রবেশ করতে না পারে। এইভাবে হেঁটে ঘুরতে ঘুরতেই আমরা পৌঁছে গেছিলাম মেঘালয়ের সরকারি বাস সার্ভিস অফিসে। এটি হলো সেই বাস সার্ভিস অফিস। এই বাসে করেই আমরা মেঘালয়ের সমস্ত জায়গাগুলি ঘুরে ঘুরে দেখার জন্য বাস বুকিং করতে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা এখানে এসে দেখি যে বাস বুকিং করার জন্য অফিসে এসে নয়, আগে থেকে অনলাইনে অ্যাপের মাধ্যমে বুকিং করতে হয়। তবু আমরা একদিনের বাস সার্ভিস পেয়েছিলাম। Naga Elders Forum represents not only just the Nagas. Here we call it in Nagaland, but from Manipur, Arunachal, Assam, and many parts of the country, even from beyond. শিলং শহরে রাত্রে আমরা দেখতে পেলাম এই অপূর্ব দৃশ্যটি। সেখানকার স্থানীয় মানুষরা হাতে মোমবাতি নিয়ে তারা ভগবানের উদ্দেশ্যে বা তাদের কোনো একটা কিছু বিষয় নিয়ে সেটা প্রার্থনা বা আলাপ আলোচনা করছিল, যেটা আমরা সেখানে বুঝতে তো পারিনি, কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। এরপর আমরা হোটেলে ফেরার পর দেখলাম একটা অদ্ভুত দৃশ্য। আমাদের 3 বন্ধুর মধ্যে একজন বন্ধু হোটেলের ক্লিনারদের তাড়িয়ে দিয়ে নিজে ক্লিন করতে আরম্ভ করে দিল। আমরা তো দেখে তার জন্য খুবই বাহবা দিতে লাগলাম। আর এই যে এটি হলো আমার সেই আরামপ্রিয় বন্ধুটি, যে খাট দেখলে শুয়ে পড়ে, এখানে এসে সে শুয়েই পড়েছিল। এরপর আমাদের রুমটি পরিষ্কার হওয়ার পর আমি চেষ্টা করলাম আমাদের রুমটি ক্যামেরায় বন্দি করার জন্য। তো আমার বন্ধুটা কোনোভাবে দেখাতে চাইছিল না, তাও আমি জোর করে দরজা খুলে দেখানোর চেষ্টা করলাম। দেখো, আমরা বাড়িতেও অগোছালোভাবে থাকি এবং হোটেলে গিয়েও অগোছালোভাবেই ছিলাম। যেহেতু আমরা সরকারি বাস সার্ভিস পাইনি, তাই ঠিক করেছিলাম পরের দিন একটি ক্যাব বুক করে আমরা লোকাল সাইট সিইংগুলো ঘুরে দেখব। এই জন্য আমরা একটি ক্যাব পেয়ে গেছিলাম এবং সেই ক্যাবে করেই 3 জন মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম। মেঘালয়ে যাব আর মেঘ থেকে বৃষ্টি হবে না তা কোনোদিনও হয়। পরের দিন সকাল থেকেই এমনভাবে বৃষ্টি হচ্ছিল যা আমরা ভেবেছিলাম হয়তো আমাদের ঘুরতে যাওয়া হবে না। তবু ক্যাবে ওঠার পর কিছু দূর যাওয়ার পর দেখি বৃষ্টিটা একটু থেমেছিল। আর বৃষ্টি থামার পরেই আমরা ক্যাবের জানলা দিয়ে দেখতে পাচ্ছিলাম এই বৃষ্টি ভেজা সকালের সুন্দরতম পাহাড়ি দৃশ্যগুলি, যা আমাদের হাজার চাইলেও সমভূমিতে দেখতে পাবো না। তাই আমরা সেগুলো মন ভরে দেখছিলাম আর উপভোগ করছিলাম, এবং মনের ডায়েরিতে বন্দি করে রাখছিলাম মেঘালয় ঘোরার এই সুন্দরতম মুহূর্তগুলিকে। দেখো, এটি হলো শিলং শহরের লোকাল সাইট সিইং ঘোরার প্রথম ভিউ পয়েন্ট, অর্থাৎ এখানে দাঁড়ালে সমস্ত শিলং শহরটাকে খুব ভালোভাবে দেখা যাবে। তবে যেহেতু এখানে সেদিন রোদ ছিল না, তাই আমরা খুব একটা ভালোভাবে দেখতে পাইনি এবং সেখানে ভালোভাবে ছবিও তুলতে পারিনি। বৃষ্টির জন্য আমরা নিজেদের খুব একটা ভালো ছবি তুলতে পারিনি ঠিকই, তবে আমরা নিজের চোখে সম্পূর্ণ শহরটি দেখেছি এবং সেটা অনুভব করেছি মনের মধ্যে। আমরা শহর ও পাহাড়টাকে দেখছিলাম ও মনে মনে ভাবছিলাম, যদি আমাদের এখানে বাড়ি হতো, রোজ বিকালে এসে বন্ধুদের সাথে আড্ডা দিতাম ও 1 কাপ চায়ের সাথে ওই দূরের পাহাড়ে ওপর সূর্যের অস্ত যাওয়াটা দেখতাম। এরপর আমরা থেমেছিলাম ভারতীয় বায়ুসেনার একটি মিউজিয়ামে। সেখানে ভারতীয় বায়ুসেনার একটি ব্যারাক আছে এবং সেই ব্যারাকেই দর্শকদের জন্য তৈরি করা আছে মিউজিয়াম।
তবে আমরা যেহেতু অনেক তাড়াতাড়ি সেখানে পৌঁছে গেছিলাম, তাই সেখানে থাকা গার্ডেরা আমাদের বলল একটু অপেক্ষা করতে, তাই আমরা রাস্তায় দাঁড়িয়ে একটু অপেক্ষা করে নিয়েছিলাম 15 মিনিটের মতো। এই যে এনারা হলেন ভারতীয় বায়ুসেনাতে কর্মরত অবস্থায় শহীদ হওয়া কিছু বিখ্যাত ব্যক্তি। এরপর আমরা দেখতে পেলাম সমস্ত মিউজিয়াম জুড়ে ভারতীয় বায়ুসেনাতে থাকা বিভিন্ন রকম সম্মানীয় পদগুলি চারিদিকে সাজানো অবস্থায় রয়েছে। সমস্ত মিউজিয়াম জুড়ে ভারতীয় বায়ুসেনার বিভিন্ন কৃতিত্ব সম্পর্কে বর্ণনা ও ব্যাখ্যা করা রয়েছে। এগুলো ভিডিওতে হয়তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে দেখলে খুবই সুন্দর লাগছিল। এছাড়া এখানে রয়েছে ভারতীয় বায়ুসেনাতে ব্যবহৃত বিভিন্ন রকম বিমান সম্পর্কে নানা রকম বিস্তারিত ধারণা। এই যে আমাদের মিউজিয়ামে প্রবেশ করার সময় টিকিট কাটার পর এইরকম কিছু আই কার্ড দিয়েছিল। এই যে এটি হলো বায়ুসেনার ব্যারাকের ছোট্ট একটি মডেল। এখানে প্লেনের রানওয়ে সম্পর্কেও বিস্তারিত বর্ণনা করা আছে। আর এই ডিসপ্লেতে চলছিল ভারতীয় বায়ুসেনার কিছু অপূর্ব প্রদর্শনী। এই যে এখানে ভারতীয় বায়ুসেনাতে ব্যবহৃত বিভিন্ন পোশাক সম্পর্কেও বিস্তারিত দেওয়া আছে। মিউজিয়ামের এই ঘরটিতে বায়ুসেনা সম্পর্কে কিছু নেই, তবে ভারতের 7 সিস্টার অর্থাৎ ভারতের 7টি রাজ্যের সম্পর্কে এবং সেখানকার মানুষের পোশাক পরিচ্ছদ ও ব্যবহৃত যন্ত্রপাতি সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা আছে বিভিন্ন মূর্তির মাধ্যমে। এগুলো দেখতে অসাধারণ লাগছিল। মিউজিয়ামের ঘর থেকে বেরিয়ে আমরা দেখতে পেলাম একটি হেলিকপ্টারের ছোট মডেল মতো করা আছে এবং সেখানে আমরা কিছু ছবি তুলে নিয়ে উপরে চলে গেলাম। উপরেও দেখলাম আরও অনেক কিছু দেখার মতো জিনিস আছে। উপরে উঠে আমরা দেখতে পেলাম ভারতীয় বায়ুসেনাতে ব্যবহৃত আসল প্লেনের মতোই দেখতে ছোট ছোট মডেল প্লেন তৈরি করা আছে। দেখো, এটাও ছবি তোলার মতোই একটা জায়গা তৈরি করে দেওয়া আছে, তবে বৃষ্টির কারণে আমরা সেখানে ভালো ভিউটা পেলাম না। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের পার্টে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো।